হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তো অনেক দিন পর আবার চলে এসেছি আমি বড় একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম আর কি জন্মাষ্টমী, তখনই ভিডিওটা করেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি আর কি। তো আজকে করে নিচ্ছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগনি হবে, তাই এই যে এখানে বেসনটা গুলে নিচ্ছি আমি, আর সাথে দু রকমের পাঁপড়টাও ভাজা হবে। আসলে আমার বড় এসছে আমার সাথে, তো আজকেও চলে যাবে। তো এই যে বেগুনও কাটা আছে, তবে বেগুন মানে ভালোগুলো তলে ছিল আর কাটাকাটিগুলো উপরে। আর এই পটলগুলো মায়ের জন্য, মা না মানে মায়ের বেগুন খাওয়া হবে না, তাই এই পটলের হবে। পটলের কি বলে আমি জানি না, বেগুনেরটাকে তো বেগনি বলে। তো যাই হোক, পটলে করবো মায়ের জন্য। তো তার মধ্যে ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম একটু, আর এই যে শুরু করে দিয়েছি আমি ভাজাভাজির কাজ। তো পাঁপড় ভাজা, আর হ্যাঁ এই সাইডে হচ্ছে ডিম সিদ্ধ, বরের একটা আর বরের ছেলের একটা, মানে আমার ছেলের আর কি। তো যাই হোক, ডিম সিদ্ধ বেগনি করার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে এই যে বাবা নিয়ে এসছে মাছ। আজকে না আমরা কেউ মাছ খাবো না, জন্মাষ্টমীর আগের দিন ছিল এটা আর কি, তাই আজকে শুধু আমার বর, ছেলে আর ভাই মাছ খাবে আর কি। তো মাছের পিসগুলো না অনেকটাই মোটা মোটা করে দিয়েছিল, তাই আমি মাকে বললাম দাও আমি কেটে দিই। আর খুব একটা মাছের পিস মোটা হলে না ভিতরে তেল মশলা কোনো কিছুই ঢোকে না, তো খেতে অতটা ভালো লাগে না আর কি। তাই একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আর ওখানে তখন না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই মাথায় যে একটা কি, এটা আমার সত্যি এখন মনে নেই, তো ওটাই মাথায় নিয়ে কাজটা করছিলাম। আর ওইদিকে ছেলে না জ্বালাচ্ছিল, মানে বাবাকে আর কি। বাবা দোকান যাবে, তো বাবার সাথ ধরেছে ও যে যাবে, কিন্তু বৃষ্টিতে এবার বাবা ছাতা নেবে না দোকানে ঝোলা নেবে না ও কি নেবে, তো সেটা নিয়েই কথা চলছিল। আর তা করতে করতে এই যে আমার মাছ কাটাও কমপ্লিট। তো মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব, মানে ওরাই কেটে দিয়েছিল আর কি। তো আমি ওই যে বললাম ছোটো ছোটো করে একটু পিস করে নিলাম। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর কি। মা ওইদিকে ভাত চাপিয়েছে, ভাত হচ্ছে, আর সবজিও কাটতে আছে, সেটাও আমি কেটে নেব। তো তার জন্য মাকে বললাম যে ওকে পাঠিয়ে দাও। বাবা বলল বেশ অসুবিধা হোক, আমি নিয়ে চলে যাচ্ছি ওকে আর কি, তোরা কাজটা সেরে নে। তো ছেলে চলে গেছে। আর এই যে দেখো মাছের আঁশে একদম জায়গাটা কতটা নোংরা হয়ে আছে, তো এটাই ভালো করে ধুয়ে নিই। মাছ কাটতে খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটার পর না হাতে যে আঁশটে গন্ধটা মানে প্রচণ্ডই লাগে আমার। তবে মাছ কাটতে এখন ভালো লাগে, আগে ভালো লাগতো না। তো এই যে এখানে পুরোটা কলতলাটা পুরোটা ধুয়ে নিয়ে আমি হাতে কিন্তু লবণ আর তেল নিয়ে নিয়েছি, যাতে গন্ধটা অতটা না ছড়ায় আর কি। সাবান নিলেও গন্ধটা থেকে যায়। তো যাই হোক, তারপরে যে এখানে সবজি কাটতে শুরু করেছি। তো সবজি যেহেতু জামাই আছে, মানে আমার বর আছে, তাই অনেক কিছুই রান্না হবে আর কি। তো বাড়ি ঝিঙে আলু, এটা দিয়ে ঝিঙে পোস্ত হবে। তো বাড়ির কাছে একটাই ধরেছিল, তো ওতেই হয়ে যাবে, আমাদের বাড়িতে তো আর অতটা লোক নেই। আর বেগুন ভাজা হবে, টক হবে, মাছ ভাজা, মাছ ঝাল দেয়, মানে এসব অনেক কিছু হয়েছিল আর কি। আমার সত্যি বলতে অতটা মনে নেই আর। তো যেটুকু মনে পড়ছে সেটুকুই বলছি, অনেক দিন হয়ে গেল আর কি। এখানে মায়ের সাথে গল্প করছিলাম আর ঝিঙেটা কেটে নিয়েছিলাম আর কি। আর এবছর আমি জন্মাষ্টমীতে উপোস থাকবো, তাই আগের দিন নিরামিষ খাচ্ছি। আর আমার মায়েদের না অনেক নিয়ম, মানে উপোস করলে আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ, মানে অনেক কিছু। তো সেগুলো সব কিছুই পালন করতে হবে, যেহেতু মায়ের বাড়িতে রয়েছে আর কি। তো যাই হোক, কাটাকাটি কমপ্লিট আমার। এবার যেগুলো ছিল আর কি বাড়তি নোংরা, সেগুলোকেই ঝুড়িতে রেখে দিলাম, এগুলো গরুতে খাবে। আর আমার শ্বশুরবাড়ি থেকে না আমি দেখো 1 প্যাকেট শাক নিয়ে এসেছিলাম, এটা না 3 দিন হবে, মানে 3 দিন হয়েছিল আর কি। মা অনেকটাই কেটে দিয়েছিল, তো সেগুলো প্যাকেটে ভরে সব কিছু ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজের অবস্থা খারাপ, মাকে ওটাই বলছিলাম যে ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে। আর মায়ের শরীরটা খারাপ, তো মা সেরকম না চাপের কাজ করতে পারে না, তো রান্না বান্না করেই হাঁপিয়ে যাচ্ছে। অনেক কিছুই এখন ধরা পড়েছে আর কি, আগে থেকেই তো শরীর খারাপ ছিলই, তো এখনও আরও অনেক কিছু যোগ দিয়েছে। তো সেই জন্য যেটুকু না করলে নয় সেটুকু আর কি করছে, সেটুকু করছে বলাটা ভুল, সব কিছুই করছে আর কি। আমি না হয় 2 দিন এসেছি, কিন্তু এবার সব কিছু করে ফ্রিজ ট্রিজ মোছা অত হচ্ছে না। আর খুব একটা নোংরা যে আছে তা নয়, তবুও একটু কেমন হয়ে আছে, তো সেই জন্য বললাম পরিষ্কার করেই দেবো। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে, তারপর পোস্তটা বেটে দিচ্ছে আর কি।
তো তারপর মা রান্না চাপিয়ে দেবে, আর আমি মানে ছেলেকে স্নান করানো এগুলো সব করে নেবো আর কি। তো এই যে মশলা টশলা করে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই যেটা বিকেলে দেখো কত বাচ্চা কাচ্চা, একটা বন্ধু, এই যে সব থেকে ছোটো যেটাকে দেখছো ওটা হচ্ছে বন্ধুর ছেলে, ওটাই সবথেকে বেশি বড় বিচ্ছু আর কি। তারপর দিদি ছেলে ছিল দুটো আর আমার ছেলে, তো ওরাই খেলাধুলা করছিল। তো সন্ধে লাগার পরে এসেছিলাম গোপাল মন্দির। কালনা জন্মাষ্টমীর জন্য গোপালকে, রাধা কৃষ্ণ সকলকে খুব সুন্দর করে সাজিয়েছিল আর কি। তো সেটাই বসে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। তারপর আরতি হলো। তো এই যে ছেলে চলে গেছে সামনে। তো যাই হোক, ভিডিওটা অবধি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলতে ভুলো না।